খাইতে ভালো লাগে না। মিষ্টি জিনিস দিয়ে কি খাইতে ভালো লাগে না তোর? মিষ্টি খাইতে না, তাহলে পরোটা কোন মিষ্টি জিনিস দিয়ে খাইতে, যেমন পায়েস দিয়ে। পায়েস দিয়ে তুই মিষ্টি খাবি? রে তুই পায়েস দিয়ে মিষ্টি খাস? কাব্য এনে এত ভাঙাচোরা করে, এনে একটু ডুব দে। এইখানে হলো ভাঙারি ওই যে ওটা পর। এই এই শালা কাব্য, তোরা এত খাস কে, স্পিড খাস কে, টাইগার খাস কে খালি? তোরাই তো খাস। এই যে মেসার্স কাব্য কাব্যি এন্টারপ্রাইজ। কি বলছো? তাহলে তুই পায়েস দিয়ে মিষ্টি খাবি, এই তো? তাহলে কি খাস? মিষ্টি দিয়ে তাহলে পায়েস খাবি? না, তাহলে পরোটা দিয়ে ডাল ভাজি খাবো। শাপলা বিল থেকে ঘুরে এসে সকাল সকাল তো আমি আর কাব্য এখন আমরা রিটার্ন করতেছি। তো এই যে এইখান থেকে আমরা বের হয়ে আসলাম। আসার সময় রাস্তাতে কাব্যর সাথে প্রচুর দুষ্টামি করলাম, ওকে খেপাইলাম, কারণ খেপাইতে আমার খুব মজা লাগে। তো এদিক দিয়ে আসতে আসতে তো যেহেতু প্রচন্ড সকালবেলা, 7টা বাজে, প্রায় মনে হয় 7টার বেশি বাজে, ক্ষুধা লাগছে। তো এই জন্য ভাবলাম যে একদম বাজারে যে একদম গরম গরম পরোটা খাই। তো এই জন্য হাঁটতে হাঁটতে আমরা সেই শাপলা বিল থেকে একদম এই যে বাসাইলের বাজারে, বাসাইলের যে টেম্পু স্ট্যান্ড, মানে এখানে গাড়ি টাড়ি থামে, টেম্পু এই যে এগুলা। তো এখানে বাজারের পাশেই এইখানে মনি ক্লিনিকের অপোজিটে সামনে থেকে এগিয়ে এই যে এখানে যে অনেক গাছ টাছ দেখা যেতেছে, এই মাইনকা চিপা দিয়ে ভেতরে ঢুকে এইখানে পরোটার দোকান আছে কয়েকটা, খাবার দাবারের সুন্দর পরোটা বানানো হয়। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে দেখাইছি। তো এখানে আমি আর কাব্য মিলে পরোটা খেতে আসলাম। আমি এবং এই যে কাব্য। এই আমরা কই যাইতেছি রে কাব্য? পরোটা খেতে। পরোটা খেতে কোথায় যাইতেছি? বাজারে। কি দিয়ে পরোটা খাবি? ডাল দিয়ে। তো তুই কয়টা পরোটা খাবি? একটাই খাবি না কয়টা খাবি? একটাই খা। আমার কাছে তো টাকা কম। আমি ওকে তুই আর আমি দুজনে দুইটা পরোটা খাই। ওকে ঠিক আছে? ওকে। আমরা এখন ওই যে শাপলা বিল থেকে এসে ক্ষুধা লাগছে, এই জন্য বাজারে যাচ্ছি। বাজারে পটোরা বিলে গিয়ে একটু নামতেও পারেনি বেচারা, পটোরা পারে না বলে পটোরা খেতে যাচ্ছি। তাহলে আমাদের সাথেই থাকুন। আমি তো প্রথম আসছি। কই কোথায় কাব্য? পটোরার দোকান কোথায়? আমি জানি না। ব্যাপার, দোকান কি খুলে নাই? রে কাব্য দেখ তো। আমি তো জানি না। কি জানিস না? তুই না পটোরা খাবি? পটোরা তো এই তো আমরা পটোরা খেতে চলে এসেছি। হ্যাঁ কাব্য, এই দোকানে ঢুক, আমরা এখানে পটোরা খাবো। মজার ব্যাপার হচ্ছে গত 2 ঈদেই আমি ঈদের পর দিন বা আগে পরে 2-1 দিন, মানে 2 ঈদেই আমি এইখানে সকালবেলা নাস্তা করতে আসছি। আরো মজার ব্যাপার হইতাছে, এই আজকে যে একটু ঘিয়া কালারের যে টি শার্টটা পরে আছি, আগের 2 দিনও এই সেম টি শার্টটা পরে এখানে খাইতে আসছিলাম। এই লোকগুলার যদি বিন্দু মাত্র মনে থাকে তাহলে মনে মনে ছিছি করবে, কি রে এই ছেঁড়া প্রত্যেকবার খালি একই জামা কাপড় পরে এখানে নাস্তা করতে আসে। আবার যা খেলাম সেটাও এক, পরোটা আর হইতেছে ডাল ভাজি আর হইতেছে একটা ডিম ভাজি। শুধু তফাৎ এইটুকুই যে আগে যে কয়বার খাইছি প্রত্যেকবার শুধু একাই খাইছি, আর আজকে সাথে আমার একটা ছোট ভাই আছে কাব্য, ওকে নিয়ে আসছি। এই তো এখন প্রায় মনে হয় 6:45 বাজে সকালবেলা। আমার এত ক্ষুধা লাগছে, রাত্রে 9টায় খায় ঘুমায় গেছি, তো এখন খিদা লাগছে, খিদার চোটে ঘুম ভেঙে গেছে। এই জন্য বাজারে আসছি, দেখি যদি কোনো নাস্তা পানি করা যায়। বাজারে তো আছে ওই কি বলে, যেখানে আর কি রেজিস্ট্রি উকিলদের ওই চিপাতে খাবার দোকান আছে, ওখানে অনেক সুন্দর পরোটা খাইছিলাম একদিন গত বছর আর কি। তাই এই জন্য আজকে আবার আসছি, পরোটা খাবো। তাহলে কাব্য তুই কয়টা পরোটা খাবি বল? জানি না। তাহলে কি হালুয়া দিয়ে খাবি? নো, ডাল ভাজি দিয়ে। ডাল ভাজি? জিজ্ঞেস করো নাকি ডাল ভাজি আছে? ডাল ভাজি আছে? তাহলে দেন। আরে আর কি কি আছে ডাল ভাজি ছাড়া? ডিম ভাজি হবে সকালে। ক্যামেরা আর মুখ হয়ে ধরে। আর হইতেছে হালুয়া নাই না? না হালুয়া নাই। হালুয়া আমাদের খাবার চলে এসেছে, ডাল ভাজি আর পটোরা। পরোটা তেল ছাড়া না কাব্য? তাহলে তুই হয়েছে তোর পছন্দ মতো খাবার? হ্যাঁ। তুই কি আরো কিছু খাবি সাথে? না। তাহলে খাইতে থাক। হোটেলে যে খাওয়া দাওয়া করার সময় এত ভিডিও করতেছি দেখে
এই হোটেলে বসে থাকা এই ভাইটি আমাকে জিজ্ঞেস করলো, ভাই কি ইউটিউবিং করেন? তা আমি বললাম হ্যাঁ। তো এরপর তার সাথে হালকা বাতচিত শুরু হলো। সেও একজন ইউটিউবার, আমার থেকে বলতে গেলে আরো ভালো ইউটিউবার, অনেক সাবস্ক্রাইবার। সে অনেক আগ্রহ নিয়ে আমার সাথে কথা বলতে লাগলো। তো প্রথম তার সাথে কথা বলতে আমার একটু বিরক্ত লাগতেছিল, যে কিরে এই ছেলে কি মনে করে এত বক বক করতেছে কেন। পরে আমাকে যখন তার চ্যানেলটা একটু সার্চ করে দেখতে বললো, তো দেখলাম। দেখে তো একদম আমি হা হয়ে গেলাম, যে বাপরে বাপ, 80,000-এর উপরে সাবস্ক্রাইবার, আর মাত্র কয়টা ভিডিও, ছোট ছোট কয়েকটা ভিডিও, সেগুলোতে এত হাজার হাজার ভিউ। তো দেখে পুরো বোকা হয়ে গেলাম। আর আমি এত দিন ধরে কি করতেছি, এত কষ্ট করে এত এডিটিং করে ভিডিও বানাই বড় বড়, সেগুলাতে ভিউ হয় 7-8টা। মানে টোটালি আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। কিন্তু যাই হোক, এই ছেলের উদ্যম দেখে ভালো লাগলো। ইন ফিউচার হয়তোবা আমি যদি গ্রামে আবার যাই, তো ওর সাথে হয়তো যোগাযোগ করে কোথাও ঘুরতে যেয়ে ভিডিও টিভি বানাবো, আমরা একসাথে কোলাবোরেশন করব। তো পারিজাত, তোমাকে আমি মাথায় রাখলাম, ফিউচারে তোমার সাথে কন্ট্যাক্ট করব। খেয়েছিস? পেট ভরছে? এই যে ভরে গেছি। এখানে একটু পরোটা ভাজা। পরোটা খাওয়া শেষ করে এখন আমাদের চা খাইতে ইচ্ছে করলো। তো এই জায়গাতে আরেকটা চায়ের দোকান আছে, দেখাই কই কোন পাশে, হ্যাঁ এই পাশেই। এই যে এই চিপা দিয়ে আর কি ঢুকতে হয়, চিপা দিয়ে ঢুকে। আর এই যে এই সেই দোকান, চায়ের দোকান। এইখানেও আমি প্রায় চাটা খাই গ্রামে গেলে সকালবেলা। 2টা জায়গায় খাই, তার মধ্যে একটা হচ্ছে নারায়ণের দোকান, ওইদিকে পরে দেখাবো কোনো এক সময়। আর একটা দোকান হইতেছে এইটা, এখানে আমি রেগুলার চা খাই। তো আমি আর কাব্য মিলে সেদিন নাস্তা পানি করার পরে এখানে বসে চা খেলাম। কিরে কাব্য, দোকানে কি চা খাবি না কফি খাবি না কি খাবি? চা খাবো, চা। ঠিক আছে, তাহলে এটার বিল তুই দে। তাহলে তো নাস্তা আমি খাওয়াইলাম, তো চা অন্তত চা তুই খাওয়াবি না? টাকা নিয়ে আসি। তোরা এক কাম কর, তুই এখানে থাক, বন্ধক থাক, আমি যে তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। এখন তো কিছু নেই নাই, তাহলে চলো আমরা যে নিয়ে আসি। আরে এই যদি থাকতো আন্টিদের জন্য চা চু নিয়ে যেতাম, তা তো কিছু নাই নেওয়ার মতো। এখন দেখেন আমরা চা খাচ্ছি। চা খাস না কি খাস দেখি? দে একটা চুমুক দে। ও খালি আছে, বয়। চলেন। কিরে এত ময়লা বললো কোথেকে আমার প্যান্টে? শাপলা বিল থেকে নাকি? কাব্য, পরোটা তো তোরে সকাল নাস্তা টাস্তা আমি খাওয়াইলাম, এটার বিল আমি দিলাম, তাহলে অন্তত চায়ের বিলটা তুই দে। চলো। চলো কিসের? তুই তোর কাছে টাকা নাই? তাহলে দোকানে তুই থাক, কোন টাকা আছে তোর মায়ের কাছ থেকে আমি যাই টাকা নিয়ে দৌড় দিয়ে টাকা নিয়ে আসি। সাইড ব্যাগে। ততক্ষণ তুই আর কি দোকানে একটু থাক, বসে থাক, চা চু খা, আমি তাহলে দৌড় দিয়ে টাকা নিয়ে আসি নাকি? আমি আর কাব্য এই দোকানে বসে যখন আর কি চা খাচ্ছিলাম, তখন আমার আগের কথা মনে পড়ে গেল। এই কুরবানির ঈদে 3 মাস আগেই লাস্ট টাইম যখন এখানে চা খাইতে আসছিলাম, তখন ছিল আমার সাথে একদম সবাই, শান্তা, সামিয়া, রাফি, জান্নাতি, সবাই একসাথে আমরা চা খাইছিলাম। তো সেই দিন চাওয়ালা আমাকে একটা চুনা লাগাই দিছিল, চায়ের দাম 20 টাকার চা কফি মিক্স করে ধরাই দিছিল, বিল অনেক টাকা চলে আসছিল। আর আজকে এই জন্য আমি চা খাওয়ার আগে দাম জিজ্ঞেস করছিলাম, তো 10 টাকার করে আর কি চা নিছিলাম, দুইজনে 2টা। তো আমি আর কাব্য এখানে বসে কতক্ষণ চাটা খেয়ে তারপর বাড়ি চলে গেলাম। আগেই বলছি যে আজকে হচ্ছে 20 তারিখ, আজকে আমার চাচাতো বোন মনিকার বিয়ে। তো আমাকে এখন আমার নিজের বাড়িতে যাইতে হবে, ভাটপাড়াতে। আমাকে কাকা বাবু বলছিল একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসায় চলে আসতে, কিন্তু আমি বড্ড দেরি করে ফেলছি, 10টার দিকে মাত্র গেছি। তো এই জন্য রেগে মেগে ফায়ার, কিরে বেটা, তোকে বললাম একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসতে, তুই এই বেলাতে আসলি। কিন্তু আমি তাদেরকে কিভাবে বুঝাই যে এইবার আমার গ্রামে আসার উদ্দেশ্য হইতেছে শাপলা বিল আর কাশবনে ব্লগ করা, এই বিয়ের দাওয়াত এটা আমার সেকেন্ডারি উপলক্ষ মাত্র। তো যাই হোক, বিয়ে বাড়িতে এসে দেখি যে প্যান্ডেল ট্যান্ডেল টাঙানো হয়েছে, সবাই আর কি মজা করে খিচুড়ি খাইতেছে। বিয়ে উপলক্ষে আজকে সকালবেলায় বাবুর্চি দিয়ে এক ড্যাগ ভর্তি করে লেটকা খিচুড়ি রান্না করা হয়েছে, মাংস টাংস চর্বি দিয়ে, মাংস দিয়ে না, কিন্তু বেশি ঝাল দিয়ে ফেলছে। সবার অলরেডি খাওয়া শেষ, আমি গেছি, তারপর আমাকে 1 প্লেট খিচুড়ি খাইতে দিছে। এই তো আজকে আমাদের চাদু বাড়িতে একটা নিকা হাঙ্গা হবে, এবং সেই অনুষ্ঠানের মেইন গেস্ট এই যে আমাদের মনিকা, আফরিন, মিমি। আপনার অনুভূতি কি?